দুনিয়া হয়তো ভেবেছিল ২৪ জুনের যুদ্ধবিরতিতে শেষ হলো এক ভয়াবহ অধ্যায়, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ থামেনি, শুধু বিরতি নিয়েছে। আর সেই বিরতির ফাঁকেই শত্রুর প্রতি ইরানের কড়া বার্তা, যে কোনো নতুন হামলা বা ভুল পদক্ষেপের জবাবে অপেক্ষা করছে ভয়াবহ চমক। এই বার্তাটি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাধাভি। ইয়েমেনের আল মাসিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শত্রুদের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারা যদি আবার কোনো দুঃসাহস দেখায়, তাহলে এবার এমন জবাব পাবে যেটা তারা কল্পনাও করতে পারবে না। তিনি বলেন, ইসলামী বিপ্লবের শুরু থেকেই ইরানের শত্রুরা নানা ষড়যন্ত্রে লিপ্ত, কখনো সামরিক হামলা, কখনো নিষেধাজ্ঞা, কখনো ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ফাধাভি বলেন, সত্য ও ইসলামের পক্ষে যে ফ্রন্ট গড়ে উঠেছে সেটা পরাজিত হবার নয়, কারণ আল্লাহর রহমতে আমরা প্রতিবার বিজয় অর্জন করেছি। ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় আচমকা হামলা চালায়। ১২ দিনের এই ভয়ঙ্কর আগ্রাসনের পর ২২ জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নামে এবং ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের বোমা বর্ষণ করে। কিন্তু এবার ইরান আগের মতো শুধু প্রতিরক্ষায় থেমে থাকেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ইউনিটের নেতৃত্বে চালানো হয় অপারেশন ট্রু প্রমিস 3। এতে ২২টি দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় অধিকৃত ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, হাইফা, আশকেলন থেকে শুরু করে বেরশেবা পর্যন্ত। এগুলো শুধু ব্যালিস্টিক মিসাইল ছিল না, এসব মিসাইলে ছিল ৮০টির বেশি ওয়ারহেড এবং এমন বিস্ফোরক ক্ষমতা যার এক একটি ক্ষেপণাস্ত্র দিয়ে ৪০ কিলোমিটার এলাকা ধ্বংস করা সম্ভব। এতেই শেষ নয়, আমেরিকার কাতারে অবস্থিত সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। এমন হামলা এই প্রথম একটি পরাশক্তির সামরিক ঘাঁটিতে এই ধরনের পাল্টা আঘাত ইতিহাসে বিরল। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি থেমে গেছে? উত্তর হলো না, বরং এখন আরও প্রস্তুত। ব্রিগেডিয়ার জেনারেল ফাধাভি বলেন, শত্রু যদি মনে করে যুদ্ধ শেষ, তাহলে তারা মারাত্মক ভুল করছে। যুদ্ধ শেষ হয়নি, এটা কেবল শুরু। তিনি জানান, ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র চালাতে পারে এবং সেই সরবরাহ কমে যাবে না, কারণ ইরান তাদের অস্ত্র ভান্ডার ও উৎপাদন সক্ষমতা বহু আগেই সুরক্ষিতভাবে বাড়িয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাম্প্রতিক তথ্য বলছে, চীনের কাছ থেকে ইরান পেতে শুরু করেছে উন্নত সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি, যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আর এই অস্ত্র কেনার জন্য তারা মুদ্রায় নয়, তেল দিয়ে চুক্তি করেছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞাও কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এদিকে ইসরায়েলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বৈঠক ইঙ্গিত দিচ্ছে নতুন কোনো হামলার ছক কষা হচ্ছে হোয়াইট হাউস এবং তেল আবিবে বসে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি জানে এবারকার ইরান আর ২০১০-এর ইরান নয়? এই ইরান শুধু পাল্টা আঘাত দিতে নয়, শত্রুকে চমকে দিতেও সক্ষম। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন প্রযুক্তি, ভূগর্ভস্থ ঘাঁটি, আর সবার উপরে রয়েছে নেতৃত্বের দৃঢ়তা। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাধাভির শেষ বার্তাটিও আরও স্পষ্ট, শত্রুর যে কোনো নতুন ভুলের জবাব এমন ভাবে দেয়া হবে যা তারা কখনো ভাবেনি। আফ্রিদা ইফরা, নিউজ 24।